দাসকা একাডেমির প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর প্রথম পত্রের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের কিছু বেসিক জেনে নিব। তো প্রথমে আমরা ভিডিওটা শুরু করি, চলেন। তো ত্রিকোণমিতির জনককে সেটা যদি আমি আগে একটু বলি, ত্রিকোণমিতির জনক বলা হয় হিপারকাসকে। তো ত্রিকোণমিতি জিনিসটা আসলে কি সেটা একটু বলি। ত্রিকোণমিতি কথাটার মধ্যে আমাদের এটার মিনিং লুকায় আছে। তো আমি যদি বলি যে ত্রিকোণমিতি, ত্রিকোণ ওয়ার্ডটা যদি জাস্ট আমি একটু বিশ্লেষণ করি, তো ত্রিকোণ কথাটার মানে কি? তিনটা কোণ। ত্রিকোণ কথাটার মানে কি? তিনটি কোণ। আচ্ছা, এখন আমার তিনটা কোণ বলতে আসলে কি বোঝাচ্ছে? যে তিনটা কোণ কার হইতে পারে? ত্রিভুজের হইতে পারে শুধু তিনটা কোণ। যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমি ধরলাম এটা এ, এইটা বি, এইটা সি। তো এই কোণটাকে আমি ধরলাম যে কোণ এ, এই কোণটাকে আমি ধরলাম কোণ বি, এই কোণটাকে আমি ধরলাম কোণ সি। তো ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেখানে আমরা তিনটা কোণ নিয়ে কথাবার্তা বলবো। তো এখানে হচ্ছে আমাদের কোণ এ, কোণ বি, কোণ সি, এরকম তিনটা কোণ নিয়ে আমরা পড়াশোনা করব। তো প্রথমে আমরা একটু আসি যে হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিক যে ফাংশন আছে, ত্রিকোণমিতিক ফাংশন কয়টা? ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে 6টা। আশা করি জানি, তারপর বলতেছি ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে 6টা। কি কি ফাংশন ত্রিকোণমিতিক ফাংশন? একটা হচ্ছে সাইন ফাংশন, একটা হচ্ছে কস ফাংশন, একটা হচ্ছে টেন ফাংশন, একটা হচ্ছে টেন ফাংশন। এরপরে হচ্ছে আমাদের সাইনের অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে কসেক ফাংশন। কোসেক ফাংশন, কজের অপোজিটে আমরা হচ্ছে সেক ফাংশন পাই, সেক ফাংশন। আর টেনের অপোজিটে হচ্ছে কট ফাংশন। আচ্ছা, তো এই যে সাইন, কস, টেন, কসেক, সেক, কট, এইগুলো যে আমরা ফাংশন গুলো আমরা ডিফাইন করি কিভাবে? একটা সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা এগুলোকে ব্যাখ্যা করতে পারি। কিভাবে? সমকোণী ত্রিভুজ মানে কি? যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ, সমকোণ মানে কি? 90 ডিগ্রি। তাহলে সমকোণ মানে হচ্ছে কি? 90 ডিগ্রি। যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ, সেই ত্রিভুজটাকে আমরা বলতেছি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ হচ্ছে কোনটা? এইটা। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের বাকি যে দুইটা কোণ আছে, ধরলাম এটা এ, এইটা বি, এইটা সি। তাহলে বাকি কোণ কি কি আছে? এ কোণ আছে আর একটা হচ্ছে সি কোণ। তাহলে কোণ এ আর কোণ সি, দুইটা কোণ। আর কোণ বিটা হচ্ছে আমাদের সমকোণ, কোণ বিটা হচ্ছে আমাদের সমকোণ। আচ্ছা, তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ওইখান থেকে আমরা জানি হচ্ছে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখানে আমার মেইন বোঝানোর যে কথাটা সেটা হচ্ছে সমকোণ নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এখানে হচ্ছে আমাদের লম্ব, ভূমি আর অতিভুজ, এই তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে। কি কি? লম্ব, ভূমি আর অতিভুজ। আচ্ছা, তো এই তিনটা জিনিস আমরা হচ্ছে ব্যাখ্যা করি সমকোণের রেসপেক্টে। কার রেসপেক্টে? সমকোণের রেসপেক্টে। তাহলে সমকোণের রেসপেক্টে বলতে কি বুঝাইতেছি? সমকোণের বিপরীতে যেই বাহুটা থাকবে সেটাকে আমরা বলি অতিভুজ। কি বলতেছি? সমকোণের সমকোণের বিপরীতে যা থাকে, বিপরীত মানে হচ্ছে অপোজিট ডিরেকশনে, বিপরীতে যা থাকে, সমকোণের বিপরীতে যা থাকে তাকে অতিভুজ বলে। আচ্ছা, তো আমাদের এখানে সমকোণ কোনটা? কোণ বি। তাহলে এই সমকোণের বিপরীতে কোনটা আছে? এসি বাহুটা আছে, ঠিক আছে? এই ত্রিভুজে তো তিনটা বাহু, এসি, এবি আর বিসি। এসি একটা বাহু, এবি একটা বাহু, বিসি একটা বাহু, তিনটা বাহু। তো আমরা বলতেছি সমকোণের বিপরীতে যেটা আছে, তাহলে সমকোণ হচ্ছে বি, এটার বিপরীতে যেটা আছে কোনটা আছে? এসি আছে। তাহলে এই এসি কে আমরা বলতেছি অতিভুজ। তাহলে এসিটা এখানে কি? এসিটা হচ্ছে আমাদের এখানে অতিভুজ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ভূমি আর লম্ব। আচ্ছা, ভূমি আর লম্ব হচ্ছে আমাদের, আমরা যেই কোণটা ধরতেছি সেটার রেসপেক্ট হয়। আমরা ধরো যদি ধরি যে হচ্ছে কোণ সি এর রেসপেক্ট আমি চিন্তা করব, তাহলে কোণ সি এর রেসপেক্টে যখন চিন্তা করবা, কার রেসপেক্টে চিন্তা করতেছি? সি এর সাপেক্ষে, ঠিক আছে? এটা একটু মনোযোগ দিয়ে দেখি সবাই। সি এর সাপেক্ষে।
সি এর সাপেক্ষে। তাহলে আমি হচ্ছে কোণ সি এর সাপেক্ষে বলতেছি, তাহলে যেই কোণটা সাপেক্ষে বলবো সেই কোণটা যেই বাহুর সাথে লেগে আছে সেটা হচ্ছে ভূমি। এখন দেখো এই কোণটা কিন্তু এই যে বিসির সাথেও লেগে আছে, এসির সাথেও লেগে আছে, কিন্তু আমরা তো জানি এসি মানে অতিভুজ, তাহলে এইটা যদি অতিভুজ হয় তাহলে এই কোণ সি কোণটা আর কার সাথে লেগে আছে, এই বিসি বাহুর সাথে লেগে আছে, তার মানে এই সি কোণটা যার সাথে লেগে আছে সেটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমাদের এখানে ভূমি কোণটা এই বিসি হচ্ছে ভূমি। কনসেপ্টটা বুঝতে পারছো? বিসি হচ্ছে ভূমি। আচ্ছা, এখন কোশ্চেন করতে পারো যদি ভাইয়া এরকম হয়তো এ এর সাথে লেগে আছে, সি এর সাথে না লেগে এর সাথে লেগে আছে, তাহলে দেখো এই এ কোণটা কোন কোন বাহুর সাথে লেগে আছে, এসি বাহু আর এবি বাহু। এসি বাহুটা আমরা কি জানি, এসি বাহুটাকে আমরা কি বলতেছি, অতিভুজ বললাম। তাহলে এবি বাহুটা এখন কি হবে, কোন এ এর সাপেক্ষে ভূমি। তাহলে আমি যদি বলতাম যে এ এর সাপেক্ষে, এ এর যদি বলতাম এ এর সাপেক্ষে, তখন এ এর সাপেক্ষে কি হইতো আমাদের, এ এর সাপেক্ষে আমাদের এবিটা হচ্ছে গিয়ে কি হয়েছে, ভূমি হইতো। ঠিক আছে, এর সাপেক্ষে এবি হচ্ছে ভূমি। এখন কোশ্চেন হইতে পারে ভাইয়া কোন বি এর সাপেক্ষে কি কোনো কিছু হইতে পারে না, ভাইয়া কোন বি এর সাপেক্ষে কোনো কিছু হইতে পারে না। কেন হইতে পারে না, কোন বিটা হচ্ছে আমাদের সমকোণ, তাহলে সমকোণের সাপেক্ষে যেইটা থাকবে সেইগুলা হচ্ছে, এইটা তো আমরা দেখতে পাচ্ছি সমকোণ কিভাবে হয়েছে, এই কোণটা আর এই বাহুটা আর এই বাহুটা লম্বালম্বি ভাবে এসেই তো সমকোণ উৎপন্ন করছে। তাহলে শুধুমাত্র সমকোণের সাথে রিলেটেড হচ্ছে অতিভুজ, আর কোনোটা রিলেটেড না। আচ্ছা, এখন হচ্ছে আমরা ভূমি তো চিনলাম নাকি, এবার আসে হচ্ছে আমরা লম্ব কিভাবে চিনবো। আচ্ছা, এই জায়গা আমি একটু এখান থেকে একটু আমরা হচ্ছে এখন ধর আহ ভূমি তো আমরা চিনলাম, তো এখন আমরা লম্ব কিভাবে চিনবো। তো আমরা ফার্স্ট হচ্ছে কোন সি নিয়ে কথা বলি, যে আমরা সি এর সাপেক্ষে আমরা লম্ব চিনতে চাচ্ছি, সি এর সাপেক্ষে। তাহলে দেখো আমি বলছি কি সি এর সাপেক্ষে যখন আমরা হচ্ছে ভূমি চিনছিলাম কিভাবে, এই সিটা যে দুইটা বাহুর সাথে লেগে আছে অতিভুজ তো হয়েই গেছে, তাহলে বাকি যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি। তাহলে মনে রাখবা এটা যদি ভূমি হয় তাহলে আর বাহু আছে কয়টা, একটা বাহু। তাহলে যে বাহুটা পড়ে আছে অবশিষ্ট সেটা হচ্ছে লম্ব, কার সাপেক্ষে, সি এর সাপেক্ষে। তাহলে সি এর সাপেক্ষে বিসি ছিল তার ভূমি, তাহলে আর বাকি রইলো কি অতিভুজ ছাড়া এবি অংশ, তাহলে এবিটা হচ্ছে লম্ব। তাহলে সি এর সাপেক্ষে আমাদের এবিটা কি, লম্ব। এখন আসো তাহলে হচ্ছে তোমরা এ এর সাপেক্ষে চিন্তা করো। হ্যাঁ, 5 সেকেন্ড এর সাপেক্ষে চিন্তা করো, যে আমি এই কোণ নিয়ে বলতেছি, আমি বলতেছি যে এর সাপেক্ষে আমাকে লম্ব কোণটা সেটা। তাহলে ফার্স্টে তুমি ভূমি দেখো, এর সাপেক্ষে ভূমি কোণটা, তাহলে ওইটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই তো আমাদের হচ্ছে গিয়ে কি, ওইটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই তো আমাদের লম্ব। তাহলে এর সাপেক্ষে আমাদের ভূমি কোণটা ছিল, এই এ কোণটা কার সাথে লেগে আছে, এসি বাহুর সাথে লেগে আছে, এবি বাহুর সাথেও লেগে আছে। তাহলে এসি তো তোমার হচ্ছে গিয়ে অতিভুজ, যেটা ফার্স্টে বাদ হয়ে গেল। তাহলে এবি কি, এবি হচ্ছে এ এর সাপেক্ষের জন্য এই কোণের জন্য কি হচ্ছে, ভূমি হচ্ছে। তাহলে বাকি আছে কোনটা, এই বিসি বাহুটা, তাহলে তখন বিসিটা কি হবে বলতো, এই কোণের সাপেক্ষে বিসিটা হবে তখন লম্ব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এতটুকু। তো এইখান থেকেই হচ্ছে আমরা আমাদের যে ফাংশন গুলো আছে, সাইন ফাংশন, কস ফাংশন, টেন ফাংশন, কসেক ফাংশন, সেক ফাংশন, টেন ফাংশন, এগুলা হচ্ছে আমরা ব্যাখ্যা করি। ঠিক আছে, আচ্ছা, এসএস নিয়ে নিও। হচ্ছে আমরা হচ্ছে যে আমাদের যে 6টা ফাংশনের কথা বলছি, ত্রিকোণমিতিক, সাইন, কস, টেন, কসেক, সেক, কট, সেগুলা নিয়ে একটু আমরা বিশ্লেষণ করি। তাহলে আমরা ফার্স্টে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। তো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তা আমি একটা কোণ ধরে নিলাম, যে আমি ধরলাম যে এই সি কোণটা হচ্ছে, এই কোণটাকে আমি বললাম থিটা কোণ। ঠিক আছে, যে সি বিসি আর এসি যে কোণটা তৈরি করলো সেটাকে আমি বলতেছি থিটা কোণ। তাহলে আমি হচ্ছে ফার্স্টে দেখি যে সাইন থিটা সমান কি বলতে পারি, এগুলো হচ্ছে ফাংশন, এক একটা 6টা ফাংশন আছে, তাহলে আমি হচ্ছে সাইন থিটা নিয়ে যদি বলি। আচ্ছা, আমাকে বলো যে এই থিটা কোণের জন্য ভূমি কোণটা, এই থিটা কোণের জন্য ভূমি কোণটা, এই থিটা কোণের জন্য ভূমি কোণটা আর লম্ব কোণটা। তাহলে কনসেপ্ট ওই সেম কনসেপ্ট, থিটা কোণটা যার সাথে লেগে আছে সেইটার দিকে আগে তাকাই।
কার কার সাথে লেগে আছে? এসি বাহুর সাথে লেগে আছে, বিসি বাহুর সাথে লেগে আছে। এসি বাহুর সাথে লেগে আছে, কিন্তু আমরা কি জানি এসিটা কি অতিভুজ। কিভাবে বুঝলাম? এই যে 90 ডিগ্রি সমকোণ, তাহলে সমকোণের বিপরীত দিকে যেটা আছে সেটা কি? অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কোনটা সেটা আমি লিখে ফেলি। তাহলে অতিভুজ হচ্ছে এখানে কোনটা? দেখো তো অতিভুজ কোনটা, কোন বাহুটা? এসি বাহুটা হচ্ছে আমাদের এখানে অতিভুজ। আচ্ছা, এসি চলে গেল। তাহলে এখন দেখো যে থিটা কোনটা কার সাথে লেগে আছে? এসি আর বিসি। তাহলে এসি তো অতিভুজ, তাহলে বিসিটা কি হবে? বিসিটা হচ্ছে এখানে ভূমি। থিটা কোণের সাপেক্ষে আমাদের ভূমি হচ্ছে বিসি। তাহলে বাকিটা তো সিম্পলি, লম্ব কোনটা হবে? এইটাও চলে গেছে, এটাও চলে গেছে, তাহলে এ বি থাকবে হচ্ছে লম্ব আমাদের। তাহলে আমাদের লম্ব হচ্ছে এ বি। এই তিনটা টার্ম আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে ফার্স্টে সাইন থিটাতে আসি। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আচ্ছা, তো আমরা হচ্ছে বাহুর টার্মে আমরা অনুপাতগুলো একটু লিখি। লম্ব কোণটা ছিল? থিটা কোণ বলছি, তাহলে থিটা কোণ মনে রাখবা, থিটা কোণের অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে আমরা বলতে পারি যে লম্ব। এটা একটা শর্টকাট টেকনিক মনে রাখতে পারো, যে আমরা যেই কোণ নিয়ে কথা বলবো, কোণের বিপরীত বাহু লম্ব। কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। কোণের বিপরীত বাহুকে আমরা বলতেছি কি? লম্ব। আচ্ছা, আর একটা ওয়ার্ড মনে রাখতে পারো, কোণের বিপরীত বাহু লম্ব। আচ্ছা, আমি উপরের দিকে একটু মুছি, তাহলে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে কোণ হচ্ছে কোনটা? থিটা কোণ। তাহলে থিটা কোণের বিপরীত বাহু কোনটা আছে? এইটার অপোজিটে কি আছে? এ বি। তাহলে লম্ব কি হবে বলতো? লম্ব আমরা কি বলতে পারি? এ বি। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখো, যে কোণ সংলগ্ন বাহুকে বলি আমরা ভূমি। কি বলছি? কোণ সংলগ্ন বাহুকে আমরা বলতেছি ভূমি। ঠিক আছে, কোণ সংলগ্ন বাহুকে আমরা বলতেছি কি? ভূমি। কোণ সংলগ্ন বাহু ভূমি। কোণ সংলগ্ন বাহু হচ্ছে ভূমি। প্রশ্ন হতে পারে, ভাইয়া কোণ সংলগ্ন বাহু বলতে কি বুঝাতে চান? এটা হচ্ছে কোণ, তাহলে এই কোণের সংলগ্ন তো দুইটা বাহু আছে, কোনটার কথা বলতেছেন আপনি? দেখো, এসিটা কি আমাদের আগেই বোঝা হয়ে গেছে, এসি অতিভুজ। তাহলে রয়েছে কোনটা? কোণ সংলগ্ন আর বিসি। তাহলে আমাদের ভূমি কোনটা? বিসি। আই গেস যে এটা তোমাদের আরো ইজিলি মনে রাখতে সাহায্য করবে। ঠিক আছে, ওই টেকনিকটাও মনে রাখতে পারো, এই টেকনিকটাও মনে রাখতে পারো। তাহলে এখন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে কোণ, কোণের বিপরীত দিকে যেটা থাকে সেটা কি? লম্ব। তাহলে থিটার বিপরীত দিকে কোনটা আছে? এ বি। তাহলে লম্ব হচ্ছে এ বি। আর অতিভুজটা আমাদের চিনতে কোনো অসুবিধা থাকার কথা না, সমকোণের বিপরীত দিকে যেটা থাকে সেটাকে আমরা বলতেছি কি? অতিভুজ। তাহলে বি কোণের বিপরীত দিকে যেটা আছে সেটা কি? অতিভুজ। তাহলে বি কোণের বিপরীত দিকে কোনটা আছে? এসি। তাহলে অতিভুজ হচ্ছে এ সি। ঠিক আছে, এটা হচ্ছে সাইন ফাংশন, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এবি ডিভাইডেড বাই এসি। ত্রিভুজ দিয়ে আমরা হচ্ছে কনভার্ট করে দেখাচ্ছি। আচ্ছা, এইবার আমি আসলাম হচ্ছে কস থেটায়। তাহলে কস থেটা মানে মনে রাখবা ভূমি ভাগ অতিভুজ। ভূমি ভাগ অতিভুজ। আচ্ছা, এখন আমাদের ভূমি কোণটা? ফিগারের দিকে তাকাও, ভূমি কোণটা। তাহলে ভূমি হচ্ছে কোনটা? আমরা একটু তাকাই, ভূমি কোনটা? এটা হচ্ছে কোণ থিটা। তাহলে থিটা কোণের সংলগ্ন যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে থিটা কোণের সাথে এসিও লেগে আছে, বিসিও লেগে আছে। এসি আগেই বাদ, আমাদের অতিভুজ। তাহলে বিসিটাই হচ্ছে আমাদের কি? ভূমি। তাহলে আমাদের ভূমির জায়গায় আমরা লিখবো কাকে? বিসি কে লিখবো। আর অতিভুজের জায়গায় কাকে লিখবো? এসি কে লিখবো। আচ্ছা, এইবার আসা হচ্ছে টেন থেটা। তো টেন থেটাটা আসলে কিছুই না, টেন থেটাটা আসলে কি? যে সাইন থিটার কস থিটার অনুপাত। অথবা আমি যদি এইভাবে টার্মে প্রকাশ করতে চাই, টেন থেটা মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি। আচ্ছা, তাহলে এটা তো চিনা আরো সোজা, লম্ব ভাগ ভূমি। লম্ব কোনটা? কোণের বিপরীত দিকে যেটা আছে সেটা হচ্ছে লম্ব। তাহলে কোণের বিপরীত, থিটা কোণের বিপরীত দিকে কি আছে? এ বি আছে। তাহলে এ বিটা হচ্ছে আমাদের লম্ব। আর ভূমি কোনটা? কোণ সংলগ্ন বাহু। কোণ সংলগ্ন বাহু কোনটা আছে? বিসি। তাহলে বিসিটা হচ্ছে আমাদের ভূমি। এই জিনিসটাকে আমি হচ্ছে এইভাবে আর একটু দেখায় দিই, যে টেন থিটার সাথে সাইন থিটার কস থিটার সম্পর্ক আছে। কিভাবে? টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা। কি? টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা। মানে তুমি সাইন থিটার ভ্যালুকে যদি কস থিটার ভ্যালু দিয়ে ভাগ করো, তখন আমি কি পাবো? টেন থিটা পাবো। আচ্ছা, সাইন থিটা মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা মানে ছিল লম্ব ভাগ অতিভুজ
আচ্ছা, আর কস থিটা মানে কি ছিল? কি ছিল? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি ভূমি আচ্ছা, এই লেখাটা একটু হচ্ছে কি আমাদের দেওয়া হয়ে গেছে। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা লিখি ভূমি ভাগ অতিভুজ। আচ্ছা, এখন এখানে দেখো, এই টার্মটুকু আগেই তোমাদের পড়ে আসার কথা, যে এটা হচ্ছে উপর টার্ম, এটা নিচের টার্ম, আবার ভাগ হয়েছে এটা উপর টার্ম, এটা নিচের টার্ম। তো যখন ভাগ আকারে থাকে কোনো জিনিস, সেটাকে যদি আমি উপরে নিতে চাই তখন কি হয়? উল্টায় যায়। তাহলে উল্টায় গেলে তখন কি হবে জানো? উল্টায় গেলে তখন কি হবে? আচ্ছা, উপরের দিকে লিখি আমি। উল্টায় গেলে তখন কি হবে? উল্টায় গেলে কি হবে? উল্টায় গেলে আমাদের থাকবে কি? টেন থিটারটা করতেছি আমরা, ঠিক আছে? টেন থিটা। তাহলে যখন উল্টে যাচ্ছে তখন উপরেরটা তো থাকতেছেই, উল্টাবে নিচেরটুকু। তাহলে উপরে ছিল কোনটা? লম্ব ভাগ অতিভুজ। উপরটা তো রয়ে গেল, তাহলে উল্টাবে হচ্ছে নিচেরটা। নিচে কি ছিল? ভূমি বাই অতিভুজ। যখন সেটা উপরে যাবে তখন উল্টায় যাবে, তাহলে অতিভুজ চলে আসবে উপরে, ভূমি চলে যাবে নিচে। তাহলে এইরকম হবে, অতিভুজটা উপরে চলে যাবে, ভূমিটা নিচে চলে আসবে। এইবার দেখো তো, কোনো কিছু কি দেখতে পারতেছো কাটাকাটি করার মতো? হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা। এই যে এখানে অতিভুজ আর এইখানে অতিভুজ কাটাকাটি করে ফেলছি, তাহলে থাকতেছে কি? উপরে লম্ব থাকতেছে আর নিচে ভূমি থাকতেছে। তাহলে এইটা হচ্ছে লম্ব, সরি, এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, আর নিচে থাকতেছে কি? ভূমি। তাহলে এবার তো বুঝতেই পারতেছো লম্ব কোনটা আর ভূমি কোনটা। লম্ব কোনটাকে বলতেছি আমি? বলতো, থিটা কোণের জন্য লম্ব কোনটা? থিটা কোণ, এটার বিপরীত দিকে যেটা আছে সেটা লম্বা। তাহলে থিটা কোণের বিপরীত দিকে কোনটা আছে? এই দিক। তাহলে এই দিক বরাবর এ বি আছে, তাহলে লম্ব হচ্ছে এ বি। আচ্ছা, তাহলে এবার ভূমি কোনটা? থিটা কোণের সাথে যেটা লেগে আছে সেটা ভূমি। তাহলে থিটা কোণের সাথে লেগে আছে কোনটা? বিসি। তাহলে বিসি হচ্ছে ভূমি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম তিনটা অনুপাত। কোনটা কোনটা? সাইন থিটা, কস থিটা, টেন থিটা। একটু রিভিউ করে দিয়ে, সাইন থিটা মানে কি ছিল মনে করো তো? হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ ছিল। কস থিটা মানে কি ছিল? লম্বর জায়গায় শুধু ভূমি আসবে আর বাকি সব সেম, তাহলে ভূমি বাই অতিভুজ। আর টেন থিটা মানে কি? লম্ব বাই ভূমি, অথবা টেন থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। ওই সাইন থিটার কস থিটার ভ্যালু ভাগ দিয়ে তুমি করতে পারবা। আচ্ছা, এরপরে যে তিনটা টার্ম আছে সেটাই আসি আমরা। হ্যাঁ, তো এরপরের ফার্স্ট টার্মটা হচ্ছে কসেক থিটা। কসেক থিটা। আচ্ছা, এই জিনিসগুলা মানে ওই ফার্স্টের তিনটা সাইন কস আর টেন মনে রাখলে তোমার এই তিনটা মনে রাখা ইজি। কেন ইজি সেটা একটু বলি। কসেক থিটা মানে হচ্ছে মূলত ওয়ান বাই সাইন থিটা, মানে সাইন থিটা হচ্ছে উল্টা করে দিলে যা হবে সেটা হচ্ছে কসেক থিটা, ওয়ান বাই সাইন থিটা। তাহলে ওয়ান বাই সাইন থিটা, সাইন থিটা মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে এই মাত্র বললাম, নিচে যেটা আছে সেটাকে আমরা কি করতেছিলাম? নিচে যেটা ছিল সেটাকে আমরা কি করতেছিলাম? যখন উপরে নিব তখন কি হইতো? হ্যাঁ, নিচের জিনিসটাকে যখন আমরা হচ্ছে উপরের দিকে নিতেছিলাম তখন কি হচ্ছিল? এই নিচের যে টার্মটা আছে, অতিভুজ যেটা আছে, সেটা উপরে চলে গিয়ে কি হবে? উপরে থাকবে। আর লম্বটা কি হবে তখন? নিচে চলে আসবে। মানে জিনিসটা এমন, ওয়ান ইনটু, এখানে নিচে কোনটা আছে? মানে ভাগের ভাগ টার্মের নিচে কোনটা আছে? অতিভুজ আছে, তখন অতিভুজটা চলে যাবে উপরে আর লম্বটা চলে যাবে নিচে। লম্বটা চলে যাবে নিচে। তাহলে কসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। তাহলে তুমি একটু যদি বুদ্ধি করে মাথায় রাখতে পারো যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, যখন তোমার কসেক থিটা আসবে পরীক্ষায়, তুমি কি করবা? জাস্ট তোমার সাইন থিটাকে জাস্ট উল্টা দিবা। তার মানে একটা, তুমি যদি ওই তিনটা মনে রাখো, বাকি তিনটা মনে রাখা সোজা। তাহলে এবার অতিভুজ মানে কোনটা? অতিভুজ কোনটা? এসি, সমকোণের বিপরীতে আছে, অতিভুজ হচ্ছে আমার এসি। লম্ব কোনটা? এই থিটা কোণের জন্য লম্ব কোনটা? এবি। তাহলে এটা হচ্ছে কার জন্য? কসেক থিটার জন্য। তাহলে কসেক থিটা মানে কি? ওয়ান বাই সাইন থিটা। তাহলে সাইন থিটা মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ। তাহলে এটারে উল্টা দিলে কি হবে? অতিভুজ বাই লম্ব। তারপরের টার্মে আসি আমরা, ফিফথ টার্ম সেক থিটা। আচ্ছা, ফিফথ টার্ম হচ্ছে সেক থিটা।
তাহলে sec থিটা যদি আমি বলি, তাহলে sec থিটা হচ্ছে আমাদের cos থিটার উল্টা। কার উল্টা? cos থিটার উল্টা। sec থিটা হচ্ছে আমাদের cos থিটার উল্টা। তার মানে এরকম, sec থিটা মানে বলতেছি আমি কি 1/cos থিটা, 1/cos থিটা। আচ্ছা, দেখি মনে আছে কিনা cos থিটা মানে কি ছিল? cos থিটা মানে কি ছিল? ভূমি বাই অতিভুজ। তাহলে 1/ভূমি বাই অতিভুজ। তাহলে এই জিনিসটাকে উপরে যদি নিয়ে যাই কি হয়? দুইবার দেখাইতে আশা করি তোমাদের মাথায় আছে। তাহলে উপরে নিলে অতিভুজ বাই ভূমি হয়ে যায়। অতিভুজ বাই ভূমি হয়ে যায়। অতিভুজ কোনটা বলতো? অতিভুজ ছিল কোনটা? ত্রিভুজের দিকে তাকাও, সমকোণের বিপরীত দিকে যেটা আছে সেটা অতিভুজ। তাহলে সমকোণের বিপরীতে কে আছে? এসি আছে। তাহলে অতিভুজ হচ্ছে কে? এসি। আর ভূমি কোনটা? কোণ সংলগ্ন বাহু। কোণ সংলগ্ন বলতে এই কোণ সংলগ্ন মানে এটার সাথে লেগে আছে কোনটা? সংলগ্ন হচ্ছে বিসি আর এসি। এসি তো অতিভুজ, তাই এসি হবে না, তাহলে ভূমি হবে বিসি। তাহলে অতিভুজ বাই ভূমি যখন আমি বলতেছি তখন আসতেছে এসি বাই বিসি। এটা কার জন্য হয়েছে? sec থিটা। sec থিটা মানে 1/cos থিটা। তাহলে cos থিটার টার্ম ছিল আমাদের ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা হচ্ছে তার উল্টা, অতিভুজ বাই ভূমি। আশা করি বুঝতে পারছো। আমাদের 6 টার্ম cot থিটা, এটা হচ্ছে tan থিটার উল্টা। কার উল্টা বললাম? tan থিটা। তাহলে কারটা বলতেছি আমি cot থিটা। cot থিটা কার উল্টা? 1/tan থিটা। আচ্ছা, তো 1/tan থিটা মনে আছে? tan থিটা মানে কি ছিল? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এটা যদি উল্টায় ফেলি কি হবে বলতো? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ঠিক আছে, ভূমি বাই লম্ব। আচ্ছা, ভূমি কোনটা? থিটা কোনটা? যার সাথে লেগে আছে, কার সাথে? বিসি। আর লম্ব কোনটা তাহলে? এবি। ঠিক আছে, তাহলে cot থিটা মানে হচ্ছে 1/tan থিটা। আচ্ছা, cot থিটা হচ্ছে 1/tan থিটা। হ্যাঁ, এটা আশা করি বুঝতে পারছো, একটু লিখে নাও। তো tan থিটার যে টার্মটা আছে, tan থিটার যে টার্মটা আছে সেই টার্মটা হচ্ছে কি আমরা দেখো, tan থিটা মানে আমরা কি বলছিলাম? 1/sin থিটা বাই cos থিটা, মনে আছে? আশা করি মনে আছে। tan থিটা মানে sin থিটা আর cos থিটাকে যদি sin থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে আমরা tan থিটা পাই। এই জিনিসটা উল্টাইলে কি হবে? cos থিটা বাই tan থিটা। তাহলে এইটা হচ্ছে কার জন্য? cot থিটার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের cot থিটা হচ্ছে এইটুকু। আমি হচ্ছে শর্টে 2 মিনিটের মধ্যে জাস্ট একটা তোমাদের জিনিস রিলেশনটা একটু দেখায় দিই। sin থিটা, আচ্ছা, এইটার সাথে রিলেশন আছে হচ্ছে cosec থিটার। কি রিলেশন? 1/sin থিটা। ঠিক আছে, আচ্ছা, এবার cos থিটা এইটার সাথে রিলেশন হয় কার? sec থিটার। কি ধরনের রিলেশন হয়? 1/cos থিটা। আচ্ছা, tan থিটা এইটার সাথে রিলেশন হয় cot থিটার। কেমন টাইপের রিলেশন হয়? 1/tan থিটা। আর tan থিটাকে আমরা কি বলছিলাম মনে আছে? tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। ঠিক আছে, আর cot থিটাকে আমরা তাহলে কি বলতে পারি? এটার উল্টা, cos থিটা বাই sin থিটা। আশা করি বুঝতে পারছো এটুক পর্যন্ত। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে। এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাদের দ্য স্কাই একাডেমির সাথে যুক্ত থাকবা, ফলো দিয়ে। আর তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর তোমাদের কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাবা, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।